তো মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি মূল আলোচনায় প্রবেশ করব। তো দেখেন, আমরা যখন কোনো মানুষকে দ্বীনের দিকে ডাকি, ভালো কাজের দিকে আহ্বান করি, তখন সকলেই আমরা একটা কথা বলি যে ভাই আমি ব্যস্ত। সকলেই মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। যখনই আমরা কাউকে কোনো ভালো কাজের দিকে ডাকি, নামাজের দিকে ডাকি, কোরআন তেলাওয়াতের জন্য ডাকি, কোরআন শিখার জন্য ডাকি, মাদ্রাসাতে আসার জন্য ডাকি, মসজিদে আসার জন্য ডাকি, তখন আমরা সকলেই একটা কথা বলি যে ভাই আমি ব্যস্ত। তো যদি মুরব্বীদেরকে ডাকা হয় যে বাবা চলো মসজিদে গিয়ে নামাজটা আদায় করি, তো বলে আমি ব্যস্ত। যদি যুবক ভাইকে ডাকি, যুবক চলো মসজিদে গিয়ে নামাজটা আদায় করে নেই, তো যুবক বলে আমি ব্যস্ত। যদি কিশোরকে ডাকি, বলি চলো ভাই মসজিদে গিয়ে নামাজটা আদায় করি, তো কিশোর বলে আমি ব্যস্ত। যদি শিশুদেরকে আমি নামাজের জন্য মসজিদে ডাকি, তো শিশু বলে আমিও ব্যস্ত। তো সকলেই আমরা ব্যস্ততার অজুহাত দেখিয়ে মহান রব্বে করিমের মহান ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম নামাজ থেকে আমরা গাফিল থাকি। যদি মা আর বোনদেরকে বলা হয়, ও মা ও বোন আসো নামাজটা আদায় করে নাও, তোমার সংসারের কাজ তো তুমি নামাজটা আদায় করেও করতে পারবা, তখন মা আর বোন বলে আরে আমিও তো ব্যস্ত, আমার সন্তানের ঝামেলা শেষ করে আমাকে নামাজ পড়তে হবে, আমার সাংসারিক কাজকর্ম শেষ করে আমাকে নামাজ আদায় করতে হবে, আমার দুনিয়াবি কত কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে, এরপরে নামাজ আদায় করব। তো মা আর বোন তারাও ব্যস্ততার অজুহাত দেখিয়ে মহান রব্বে করিমের গোলামি থেকে দূরে সরে যায়। এই জন্য মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন মানুষটাকে কবরে রাখা হবে, তো কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আসবেন, আয়েশা কানের মধ্যে ধ্বনি দিবেন আইনাল ইশতিগাল। ফেরেশতারা আয়েশা কানের মধ্যে ধ্বনি দিবে আইনাল ইশতিগাল। ও যুবক, ও বৃদ্ধ, ও শিশু, ও মা আর বোন, বলো আইনাল ইশতিগাল, আজ তোমার সেই ব্যস্ততা কোথায়, যেই ব্যস্ততার অজুহাত দেখিয়ে তুমি তোমার মহান রবের গোলামি থেকে দূরে সরে গিয়েছিলে। বলো আজ তোমার সেই ব্যস্ততা কোথায়, যেই ব্যস্ততার অজুহাত দেখিয়ে তুমি মসজিদ ছেড়ে বাজারে চলে গিয়েছিলে। মা আর বোন, বলো আজ তোমার সেই ব্যস্ততা কোথায়, যেই ব্যস্ততার অজুহাত দেখিয়ে তুমি তোমার নামাজটা সময় মতো আদায় করতে পারো নাই। বলো বলো আজ তোমার সেই ব্যস্ততা কোথায়, আইনাল ইশতিগাল, আজ তোমার ব্যস্ততা কোথায় বলো। সম্মানিত হাজিরিন, মুহতারাম উপস্থিতি, আমরা সেদিন কোনো জবাব দিতে পারবো না, কারণ ইচ্ছায় অনিচ্ছায় অনবরত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছি, আল্লাহ পাকের গোলামি থেকে দূরে সরে গিয়েছি। আরে ওই কাজটা আমি নামাজের পরেও করতে পারতাম, মিথ্যা অজুহাত দেখিয়ে আমি ওই কাজের বাহানায় নামাজটাকে তরক করেছি, নামাজটাকে ছেড়ে দিয়েছি। এই জন্য যখন কবরের মধ্যে আমাকে প্রশ্ন করা হবে আইনাল ইশতিগাল, বলো তোমার সেই ব্যস্ততা কোথায়, তো সেদিন আপনি আর আমি জবাব দিতে পারবো না। এরপরে আরেকজন ফেরেশতা আসবেন, আয়েশা কানের মধ্যে ধ্বনি দিবেন জালাল ইশতিগাল, জালাল ইশতিগাল, আজ তোমার সব ব্যস্ততা ফুরিয়ে গেছে, আজ তোমার সকল ব্যস্ততা খতম হয়ে গেছে, আজ তোমার সকল ব্যস্ততা শেষ হয়ে গেছে। আজকে আর তোমার সন্তান তোমাকে আব্বু বলে ডাক দিবে না, আজকে আর তোমার প্রাণের স্ত্রী তোমাকে ফোন করে ভালো মন্দ জিজ্ঞাসা করবে না, আজকে আর তোমার অফিসের বস তোমাকে অফিসের কাজের জন্য ফোন দিবে না, আজকে আর তোমার দোকানের ব্যবসার পার্টনার তোমার ব্যবসায়িক কাজের জন্য ফোন দিবে না। তোমার সকল ব্যস্ততা শেষ, জালাল ইশতিগাল, তোমার সকল ব্যস্ততা ফুরিয়ে গেছে, সকল ব্যস্ততা শেষ হয়ে গেছে। আজকে আর তোমার ঘরের হাড়ির মধ্যে ভাত রান্না করা লাগবে না, আজকে আর সন্তানরা মায়ের কাছে খাবারের জন্য বায়না ধরবে না, আজকে আর সন্তানরা টাকার জন্য মায়ের আঁচল ধরে কান্নাকাটি করবে না। জালাল ইশতিগাল, আজকে তোমার সব ব্যস্ততা শেষ হয়ে গেছে। এরপরে তৃতীয় আরেকজন ফেরেশতা আসবে, তৃতীয় আরেকজন ফেরেশতা আসবেন, আয়েশা ধ্বনি দিবেন
বাকিয়াল ওয়াবাল, তোমার দুনিয়াবি সকল ব্যস্ততা তো খতম হয়ে গেছে, কিন্তু ওগুলো আসল ব্যস্ততা ছিল না। তোমার বাকিয়াল ওয়াবাল, তোমার আসল ব্যস্ততা এখন থেকে শুরু হয়েছে। দুনিয়ার জিন্দগিতে একজন মানুষ বাঁচতে কতদিন বাঁচে? বর্তমান যুগে গড় আয়ু হিসাব করলে একজন মানুষ সর্বোচ্চ 60 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই 60 বছর বেঁচে থাকার জন্য তার বাড়ির প্রয়োজন হয়, গাড়ির প্রয়োজন হয়, নারীর প্রয়োজন হয়। আরে এই ক্ষণস্থায়ী জিন্দগি, যেটাকে আখিরাতের তুলনায় মাত্র 2 সেকেন্ড বলা চলে, যেটাকে আখিরাতের 1 দিনের তুলনায় 2 সেকেন্ড হিসেবে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, এই 2 সেকেন্ড সময়ের জন্য আপনি আর আমি কত কি করি। গাড়ি তৈরি করি, বাড়ি তৈরি করি, আমরা নারীর পিছনে ছুটি, আমরা সম্পদের পিছনে ছুটি। আমার রব যার কাছে আমাকে ফিরে যেতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, যার কাছে আমাকে ফিরে যেতে হবে, সেই রবকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার মিছে দুনিয়ার সম্পদের পিছনে পিছনে আমরা ছুটেছি। বাকিয়াল ওয়াবাল, আসল ব্যস্ততা তো এখন থেকে শুরু হয়েছে। সর্বশেষ যেই ব্যক্তি কবরে থাকবে, রেওয়ায়েত চলে আসে, রেওয়ায়েতের ভিতরে বর্ণিত হয়েছে যে সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে, কবরের মধ্যে 40,000 বছর তাকে অবস্থান করতে হবে। ও মা আর বোন, তুমি 60 বছরের জিন্দগির জন্য কত কিছু করেছো। ও ভাই, ও বুড়া বাবা, তুমি 60 বছর জিন্দগির জন্য কত কি করেছো, তো আখিরাতের জিন্দগির জন্য তুমি কি করছো? এই জন্য ফেরেশতা বলবে বাকিয়াল ওয়াবাল, আসল ব্যস্ততা এখন থেকে শুরু হয়েছে। কবরের মধ্যে থাকতে হবে। সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে সে থাকবে 40,000 বছর, পুলসিরাতের রাস্তা 30,000 বছর, কিয়ামতের ময়দানে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়, সেখানে লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলার ফয়সালা হবে জান্নাত অথবা জাহান্নামের। ও ভাই বলো, ও যুবক বলো, আসল ব্যস্ততা কোনটা? দুনিয়ার এই 60 বছরের জিন্দগি নাকি আখিরাতের এই অনন্তকালের জিন্দগি, যার জন্য তুমি যেই জিন্দগিকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটতেছো? বলো তোমার আসল জিন্দগি কোনটা, দুনিয়ার জীবন নাকি আখিরাতের জীবন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে দুনিয়া থেকেই আখিরাতের প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে। বলো না, দুনিয়া থেকেই আখিরাতের প্রস্তুতি নিয়ে এরপরে আমাদেরকে কবরে যেতে হবে। নতুবা দুনিয়ার থেকে যদি গাফিল থেকে কবরে চলে যাই, আল্লাহর আযাব থেকে তুমি আর আমি বাঁচতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা আল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেক মানুষের এই কথা চিন্তা করা উচিত যে সে আখিরাতের জন্য কি সঞ্চয় করেছে, কি অর্জন করেছে, আখিরাতের অ্যাকাউন্টে কি জমা করেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আবারও বলেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন, তোমাদের পুঙ্খানুপুঙ্খ খবর তোমাদের রব আল্লাহ তাআলার কাছে রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আল আয়াহ 102 102 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে ভয় করা হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আর ও বান্দা, তুমি মুসলমান না হয়ে কবরে আসিও না, মুসলমান না হয়ে কবরে আসিও না। বলেন তো, মুসলমান না হয়ে কবরে আসতে যাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বলেন, আজরাইল আসার আগে আমাদের কাছে মোবাইলে ফোন দিবনি? আজরাইল আসার আগে আলাইহিস সালাম আমাদের কাছে কোনো চিঠি পাঠাইব নাকি? আজরাইল আলাইহিস সালাম আমাদের কাছে আসার পূর্বে আমাদেরকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মধ্যে নক দিব নাকি? আমাদের কি কোনো মেইল করবো নাকি? না না না। ও বান্দা, এখানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, মুসলমান না হয়ে কবরে আসিও না। এর অর্থ তুমি 24টা ঘন্টার প্রতিটি মিনিট, প্রতি সেকেন্ড এমন ভাবে কাটাও যেন যে কোনো মিনিটে, যে কোনো সেকেন্ডে তোমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার মৃত্যুটা যেন মুসলমান অবস্থায় হয়। আর হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলা বলেন প্রকৃতার্থে ভয় করো। প্রকৃত ভয় কেমন? যেমন, ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, বলো তো মসজিদের মধ্যে কেউ গান শুনে নাকি? না। বলেন, মসজিদের মধ্যে কেউ গান শোনে নাকি? না। মসজিদের মধ্যে কেউ সিনেমা দেখে নাকি? না। মসজিদের মধ্যে কেউ মারামারি করে নাকি? না। মসজিদের মধ্যে কেউ সিগারেট পান করে নাকি? না। মসজিদের মধ্যে কেউ মদ পান করে নাকি? না। মসজিদের মধ্যে কেউ গুনাহ কাজ করে নাকি? না। মসজিদের মধ্যে কেউ অন্যায় করে নাকি? না। মসজিদের মধ্যে অপরাধ করে নাকি? না। কার ভয়ে করে না? আল্লাহর ভয়ে। বলেন না, কার ভয়ে করে না? আল্লাহ তাআলার ভয়ে। কার ভয়ে গুনাহ করি না? সিগারেট পান করে না? কার ভয়ে? মদ পান করে না? কার ভয়ে? গাঁজা সেবন করে না? কার ভয়ে? দুনিয়ার কোন অন্যায় অপরাধ মসজিদের মধ্যে করে না? কার ভয়ে? ও যুবক, তোমাদের কাছে জিজ্ঞাসা করি, বলো তো, এলাকার সবচেয়ে বড় নেতা, বিগ লিডার, বড় নেতা, এমপি অথবা চেয়ারম্যান অথবা সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তি যদি মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায়, আর তার পাশে যদি এলাকার সবচেয়ে গরিব লোক, সবচেয়ে ফকির, সবচেয়ে দরিদ্র লোকটা তার পাশে নামাজে দাঁড়ায় যায়, বলো তো, আজ পর্যন্ত কখনো এমন ঘটনা ঘটছে নাকি ওই এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, শিল্পপতি, কোটিপতি কোনোদিন কোনোই দিয়ে পাশের লোকটাকে ধাক্কা দিয়ে ফালাইয়া দিছে নাকি? না। দিছে? কেন দেয় নাই? ওই এমপি, ওই চেয়ারম্যান, ওই বিগ লিডার মসজিদের মধ্যে কাকে ভয় করে? বলেন না, কাকে ভয় পায়? এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলো, এই মসজিদ এটা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। এই জন্য মসজিদে মানুষ গুনাহ করে না। ও যুবক, ও বাচ্চারা, তোমাদের কাছে জিজ্ঞাসা করি, বলো, এই মসজিদ আল্লাহর ঘর, এই জমিনের মালিক আল্লাহ, এই জন্য মানুষ মসজিদের মধ্যে অন্যায় করতে সাহস করে না। ও মা, ও বোন, তোমার কাছে জিজ্ঞাসা করি, বলো, তোমার বুকের মধ্যে হাতটা রাইখা তুমি জবাব দাও, মসজিদ আল্লাহর ঘর, এই জন্য মানুষ মসজিদে গুনাহ করে না। তো মসজিদ থেকে তুমি আর আমি যখন বের হয়ে যাই, যেই জমিনের উপরে তুমি আর আমি ঘুমাই, যেই জমিনের উপরে তুমি আর আমি খাওয়া দাওয়া করি, যেই জমিনের উপরে তুমি আর আমি হাঁটাচলা করি, যেই জমিনের উপরে তুমি আর আমি দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি, চাষাবাদ করি, বলো, ও যুবক, বলো, আমাদের এই মসজিদের বাইরে যত জমিন আছে, ওই জমিনের মালিককে? ওই জমিনের মালিককে? মসজিদ আল্লাহর ঘর, মসজিদের এই জমিনের মালিক আল্লাহ। এই জন্য যুবক মসজিদে গুনাহ করে না। তো মসজিদ থেকে বের হয়ে গেলে ঘরের মধ্যে দরজা জানালা লাগাইয়া যখন যুবক মোবাইলের মধ্যে সিনেমা দেখে, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? কন্যা, তিনি কে? যুবক যখন মোবাইলের মধ্যে ব্লু ফিল্ম দেখতেছে, ল্যাপ মুড়ি দিয়া, কম্বল মুড়ি দিয়া, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? ও মা আর বোন, তুমি গুনাহ করতেছো, চিন্তা করতেছো তোমার স্বামী দেখে না, তোমার ভাই দেখে না, তোমার বাবা দেখে না। আরে তোমার ভাই আর বাবা কি দেখবো? তোমার ভাই আর বাবাকে যিনি সৃষ্টি করেছেন, তার দৃষ্টিকে তুমি তো ফাঁকি দিতে পারবা না। ও মা, ও বোন, তুমি 24টা ঘন্টা হিন্দি সিরিয়ালের মধ্যে ডুবে আছো, দুনিয়ার কেউ দেখতেছে না, একজন দেখেন, তিনি কে? বলো না, তিনি কে?
দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? দুনিয়ার কেউ শুনেন না, শুনেন কে? এই জন্য মসজিদ থেকে বের হয়ে যখন বাড়িতে যাব কাকে ভয় করব? বাজারে গেলে কাকে ভয় করব? রাস্তা দিয়ে চলার সময় কাকে ভয় করব? মোবাইলে যখন অন্যায় করতে মনে চাবে তখন কাকে ভয় করব? মোবাইলে যখন গান শুনতে মনে চাবে তখন কাকে ভয় করব? মোবাইলে যখন সিনেমা দেখতে মনে চাবে কাকে ভয় করব? মোবাইলে যখন সিরিয়াল দেখতে মনে চাইবে কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখান থেকে আমাকে কামায়া নিয়ে যাইতে হইবে। যদি এখান থেকে কামায়া নিয়ে যাইতে পারি, আখিরাতটা হবে আপনার আমার জন্য সুখময়, সুন্দর। আর যদি দুনিয়ার জিন্দেগিটা হেলাই খেলাই তামাশায় কাটায়া দেই, আখিরাতের জীবনে আমাদেরকে পাকড়াও করবেন কে? বলেন না, আমাদেরকে পাকড়াও করবেন কে? একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। খেয়াল করেন, একজন যুবক, দুইজন যুবক বিদেশে গেছে, মনে করেন সৌদি আরবে গেছে। একজন ওখানে গিয়া, দুইজন একই চাকরিতে গেছে, দুইজন একই সাথে কাজ করতেছে। তো একজন যুবক, দুইজন 5 বছরের জন্য গেছে। একজন যুবক মেহনত করে, পরিশ্রম করে, সারাদিন মেহনত করে, কাজ কাম করে, আবার ওভার টাইম করে টাকা রোজগার করতেছে, টাকা জমাইতেছে। 5 বছর পরে সে বাড়িতে আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আসছে। আইসা বাড়িতে সুন্দর একটি ব্যবসা দিয়া, কোনো একটা কাজকর্মে জড়িত থাইকা তার বাকি জিন্দগিটাকে আনন্দের সাথে, সুখের সাথে কাটায়া দিছে। আর একজন তার সঙ্গে যে গিয়েছিল, সৌদি আরবে গেছে, বিদেশে গেছে, যাওয়ার পরে টাকা কামাইছে, ওভার টাইম কইরাও টাকা কামাইছে। কিন্তু ওই দেশে রং চং দেখা, ওই দেশের লাল নীল বাতির ঝলকানি দেখা, ওই দেশের নতুন নতুন বিল্ডিং দেখা, ওই দেশের সাদা চামড়ার নারীদেরকে দেখা তাদের পিছনে ছুটতে ছুটতে টাকা পয়সা সব নষ্ট করে ফেলাইছে, টাকা পয়সা সব ধ্বংস করে ফেলছে, সব কিছু নষ্ট করে ফেলছে। এরপরে আরো বন্ধুদের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়া যখন 5 বছর শেষ হয়ে গেছে, ওই যুবক তো বাড়িতে তার টাকা দিয়ে বাড়িতে চলে আসছে। আর এই যুবক, সে 5 বছর কাজ করার পরেও, একই সাথে ইনকাম করার পরেও, টাকা পয়সা কামানোর পরেও যখন বাড়িতে ফিরে আসতে যাবে, তখন তার মাথার মধ্যে পেরেশানির পাহাড় ভাঙ্গা পড়ছে। কারণ সারা জিন্দগিতে যা কামাই করছিল, ওই লাল নীল বাতির ঝলকানি দেখা, সাদা চামড়ার নারীদেরকে দেখা তাদের পিছনে ছুঁইটা টাকা পয়সা নষ্ট করে ফেলছে। এখন বাড়ি আসার সময় তার বন্ধুরা তাকে ধরছে, তুই আমার টাকাগুলো দিয়ে যা, নাইলে তোকে এদেশ থেকে আমরা বাড়িতে ফিরে যেতে দেবো না। এই 5 বছর, দুইজনই 5 বছরের ভিসা নিয়ে গেছে, একই দেশে গেছে, একই চাকরিতে গেছে। একজন 5 বছর পরে সম্মানের সাথে টাকা পয়সা নিয়ে দেশে ফিরে আসছে, আইসা ব্যবসা বাণিজ্য যোগদান কইরা বাকি জিন্দগিটা সুখের সাথে কাটায়া দিচ্ছে। আবার একই সাথে আরেকজন গেছে, দুনিয়া লাল নীল বাতির ঝলকানি দেখা, সাদা চাপড়াওয়ালা নারীদের পিছনে ছুঁইটা জিন্দগিটাকে বরবাদ করে ফেলছে, টাকা পয়সা নস্বাত করে ফেলছে। বাড়িতে আসার মতো টাকা নেই, ঋণ দিনা করে আরো বরঞ্চ তার বন্ধুদের কাছে ধরা খেয়ে আছে, বন্ধুরা তাকে পাকড়াও করছে, এখন আর বাড়িতে ফিরে আসতে দেয় না। তো ঠিক তেমনি ভাবে দুনিয়ার উদাহরণটা এমন, দুইজন মানুষ একই সময়ে জন্ম হয়েছে, একই সময়ে মৃত্যু হয়েছে, কিন্তু একজন আল্লাহর গোলামি করে দুনিয়ার থেকে, দুনিয়ার জীবনটাকে একটু কষ্ট করে, ওভারটাইম করে, আল্লাহর ইবাদত করে, দুনিয়ায় কষ্ট করে আখিরাতে জান্নাত কামায়া নিয়ে কবরে চলে গেছে। আরেকজন মানুষ, আরেকজন ভাই দুনিয়াতে আইসা লাল নীল বাতির ঝলকানি দেখা, বড় বড় বিল্ডিং দেখা, বড় বড় টাকাওয়ালাদের পিছনে পিছনে ছুঁইটা, দুনিয়ার সাদা চামড়ার নারীদের পিছনে ছুঁইটা, দুনিয়ার নষ্ট ভ্রষ্ট নারীদের পিছনে ছুঁইটা, দুনিয়ার বিভিন্ন খারাপ কাজের ভিতরে লিপ্ত হইয়া সে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে, আল্লাহর নাফরমানি কইরা দুনিয়া থেকে বিদায় নিছে। তো আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে পাকড়াও করবেন, বলবেন এই বান্দাকে আমি জান্নাতে যেতে দেব না, এই বান্দাকে আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছিলাম আমার গোলামি করার জন্য, তো আমার গোলামি না কইরা আমার নাফরমানি করছে, সুতরাং এই বান্দাটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য মুহতারাম হাজিরিন,
আমাদেরকে দুনিয়ার জিন্দগি থেকে, দুনিয়ার থেকে আমাদেরকে আখিরাতে ফসল কামায়া নিয়ে যেতে হইব। যদি আমরা দুনিয়ার পিছনে ছুটে আখিরাতকে ভুলে যাই, তাহলে আমাদের দুনিয়া হয়তো কিছুটা সময় স্বাচ্ছন্দ্যে কাটবে, কিন্তু অনন্তকালের জীবন, অনন্তকালের জিন্দগি, আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিয়ে এরপরে আবার কোরআনের কাছে ফিরে যাবো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করেন। এই গল্পটার নাম হচ্ছে এখন শুধু ইনশাআল্লাহ। বলো তোমরা, গল্পটার নাম কি? এখন শুধু ইনশাআল্লাহ। বলো, এখন শুধু ইনশাআল্লাহ। গল্প বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। একজন লোক বাজারে যাইতেছে গরু কেনার জন্য। বলো, কি কেনার জন্য? সবাই কি গরু চিনো? হ্যাঁ। তো দেখো, একজন লোক বাজারে যাচ্ছে গরু কেনার জন্য। তো রাস্তায় যাওয়ার সময় একজন লোকের সাথে দেখা হয়েছে। তো সেই লোকটা বলতেছে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি গরু কিনতে যাচ্ছি। তো ওই লোকটা বলতেছে, তুমি গরু কিনতে যাচ্ছ, ঠিক আছে, তো ইনশাআল্লাহ বলো। কি বলো? ইনশাআল্লাহ বলো। ভবিষ্যতের কোনো কাজের জন্য মুসলমানদের কি বলতে হয়? বলো না, কি বলতে হয়? ইনশাআল্লাহ। বলেন না, কি বলতে হয়? ইনশাআল্লাহ। তো বলতেছে তুমি ইনশাআল্লাহ বলো। তো ওই যে লোকটা গরু কিনতে যাচ্ছে, ওই লোকটা বলতেছে, আরে আমার পকেটে আছে টাকা, হাটে আছে গরু, যাবো গরু কিনবো, নিয়ে চলে আসবো, তো এখানে আবার ইনশাআল্লাহ বলার কি আছে? তো ওই লোকটা বলতেছে, এই লোকটাকে বোঝানো সম্ভব নয়। তো সুতরাং ঠিক আছে ভাই, আপনি বাজারে যান, গিয়ে গরু কিনে নিয়ে আসেন। তো ওই লোকটা বাজারের ভিতরে যখন গেছে, যাওয়ার পরে পুরা বাজার ঘুরে 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 সুন্দর তরতাজা সুন্দর একটি গরু পছন্দ করছে। পছন্দ করার পরে যখন ওই গরুটা দাম দর ঠিক করে মালিকের কাছ থেকে কিনে নিছে, তো গরুর রশিটা হাতে নিছে। এখন গরুর রশিটা হাতে নেওয়ার পরে এখন কি করতে হবে বলেন তো? গরুর মালিককে মূল্য পরিশোধ করতে হবে, ঠিক না? গরুর মালিককে কি করতে হবে? টাকা দিতে হবে। টাকা না দিলে কি গরু দিবে আমাদেরকে? দিবে না। তো ওই গরুর মালিককে যখন মূল্য পরিশোধ করবার জন্য পকেটের মধ্যে হাত দিছে, তো পকেটের মধ্যে যখন হাত দিছে বেচারা, তখন দেখে হাত আর কোথাও আটকাইতেছে না। হাত যতই ঢুকাইতেছে ততই নিচের দিকে চলে যাইতেছে। ততই কোথায় চলে যাচ্ছে? নিচের দিকে চলে যাচ্ছে। তো এখন ওই লোকটা কি করছে? ওই গরুর মালিককে রশিটা ফিরাইয়া দিয়ে চলে আসছে। রাস্তায় আসার সময় ওই আগের লোকটার সঙ্গে আবার দেখা হয়েছে। বলতেছে, ভাই তুমি না গরু কিনতে গিয়েছিলে, তো তোমার গরু কোথায়? তুমি খালি হাতে ফিরে যাচ্ছ কেন? তো বলতেছে, আমি বাজারে গিয়েছিলাম গরু কেনার জন্য। তো বাজারে গেলাম ইনশাআল্লাহ, যাওয়ার পরে আমি পুরা বাজার ঘুরে ঘুরে একটি মোটা তাজা গরু পছন্দ করলাম ইনশাআল্লাহ। এরপরে গরুর মালিকের সঙ্গে দাম দর ঠিক করলাম ইনশাআল্লাহ। এরপরে গরুর মালিককে যখন মূল্য পরিশোধ করবার জন্য আমি পকেটের মধ্যে হাত দিলাম ইনশাআল্লাহ। এখন হাত দেওয়ার পরে দেখি হাতটা আর কোথাও আটকাইতেছে না ইনশাআল্লাহ, শুধু নিচের দিকে যাইতেই আছে ইনশাআল্লাহ। এরপরে আমি বুঝলাম আমার পকেটের টাকাগুলো চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে আমি গরুর মালিককে গরুর রশিটা ফিরিয়ে দিলাম ইনশাআল্লাহ। এরপরে আমি এখন বাড়িতে চলে যাইতেছি ইনশাআল্লাহ। এখন তোমাদের কাছে জিজ্ঞাসা করি, বলো এই বেচারা যদি এখন 1000 বার ইনশাআল্লাহ বলে, ওই টাকা কি আর ফিরে পাবে? বলো না, ওই টাকা কি আর ফিরে পাবে? ওই ব্যক্তির উপরে কি আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরত শামিল হাল হবে? হবে? এখন 1000 বার ইনশাআল্লাহ বললে কোনো লাভ হবে না। যদি যাওয়ার সময় তুমি আল্লাহর উপরে ভরসা করে একবার ইনশাআল্লাহ বলতে, তাহলে আল্লাহ তাআলা তোমার ওই সম্পদটাকে, ওই টাকা পয়সাগুলোকে হেফাজত করতেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন যদি আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, তো একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটি গাছ লাগানো হবে। একবার আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের খালি জায়গা অর্ধেক আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। দুনিয়াতে একবার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বিসমিল্লাহ পড়লে আল্লাহ তাআলা তোমার আর আমলনামার মধ্যে, তোমার আর আমার আমলনামার মধ্যে 4000 নেকি লিখে দিবেন, তোমার আর আমলনামা থেকে 4000 গুনাহ মাফ করে দিবেন, আর তোমার আমার 4000 মর্যাদা বুলন্দ করবেন। এখন জিজ্ঞাসা করি, বলো, যখন বান্দা মারা যাবে, কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে ও যদি 1000 বার দৈনিক জিকির করে, ও যদি 1000 বার দৈনিক জিকির করে, ও যদি প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়ে, একটাও নেকি পাবে? কবরে গিয়ে যদি সারাদিন জিকির করে একটাও নেকি পাবে না। কারণ মৃত্যুর পরে আর কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, কোনো আমলের প্রতিদান পাবে না। আমাদেরকে যা কামাইতে হবে এই দুনিয়ার থেকেই কামায় নিয়ে যেতে হবে, নতুবা মরার পরে ইনশাআল্লাহ বললে আর কোনো লাভ হবে না। যখন জাহান্নামের আসামি হয়ে যাব, তখন আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে, আল্লাহ তাআলার কাছে ফুরসত চাইলে আর কোনো সুযোগ পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, তো আমি যেই কথা কোরআন থেকে শোনাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, বলো বলো বলো, দুনিয়ার কোন জিনিস তোমাকে তোমার এত মহান দয়ালু রব থেকে তোমাকে দূরে সরাইয়া দিল? ও মানুষ বলো, দুনিয়ায় কোন জিনিস এত দামি হয়ে গেল যার কারণে তুমি তোমার রব আল্লাহ তাআলাকে ভুলে গেলে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দাকে কিয়ামতের ময়দানে বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে, বলেন না কোন হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে? বলেন না কোন হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে? বাম হাতে। বলেন কোন হাতে? বাম হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন বান্দার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তখন বান্দা চিৎকার দিয়ে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমাকে আমলনামা দেওয়া না হতো তাহলে কত ভালো হতো। কারণ আমলনামা বাম হাতে দেওয়ার অর্থ হলো বান্দা জাহান্নামের আসামি হয়ে গেছে। এর জন্য সে যখন বুঝতে পারবে সে জাহান্নামের আসামি হয়ে গেছে, তখন বান্দা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমাকে আমলনামা দেওয়া না হতো তাহলে কত ভালো হতো। একটু খেয়াল করেন, সবাই আমার দিকে একটু তাকান, এই জিনিসটা একটু ভালো করে বুঝেন, খেয়াল করেন। দেখেন, বান্দাকে যখন বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে, কোন হাতে? বাম হাতে। বাম হাতে আমলনামাটা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। আমরের সিগা, আল্লাহ তাআলা আদেশ দিবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচার করবার জন্য কোনো বিচারকের প্রয়োজন নাই, আজকে তোমাকে জাজ করবার জন্য কোনো বিচারকের প্রয়োজন নাই। তোমার কিতাবের ভিতরে তাকাইলে, তোমার কিতাব পাঠ করলে তুমি বুঝতে পারবা তোমার ঠিকানা জান্নাতে নাকি জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব। তুমি যদি তোমার কিতাব পড়ো, তোমার কিতাব আমলনামা পাঠ করো, তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবা তোমার ঠিকানা জান্নাতে নাকি জাহান্নামে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, যখন বান্দা আমলনামার দিকে চোখ বোলাবে, তাকাবে, তখন
ওই বান্দা চিৎকার দিয়ে দিয়ে বলতে থাকবে, মালি হাদাল কিতাব, ও মালিক এটা আবার কেমন আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক এটা আবার কেমন আশ্চর্য কিতাব, এর মধ্যে তো ছোট্ট থেকে ছোট্ট একটি কাজও বাদ পড়ে নাই, আমলও বাদ পড়ে নাই, ছোট্ট থেকে ছোট্ট একটি গুনাহও বাদ পড়ে নাই, আবার বড় থেকে বড় আমল, বড় থেকে বড় কোনো গুনাহ এর মধ্যে বাদ পড়ে নাই, এটা আবার কেমন আশ্চর্য কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরাতুজ জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, তুমি যদি দুনিয়াতে এক জাররা পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ বা তার চাইতে ছোট্ট কোনো নেক আমল করো, তুমি ছোট্ট কোনো নেক কাজ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই নেকিটাকে, ভালো কাজটাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। বলো, সকলেই বলো, আমরা যদি কোনো ভালো কাজ করি, কোনো ভালো আমল করি, ছোট্ট থেকে ছোট্ট, তাহলে ওই কিয়ামতের ময়দানে আমলটাকে উপস্থিত করবেন কে? বলেন না কে? আপনাদের এলাকায় আল্লাহর নাম নিলে গুনাহ হয় নাকি? আমাদের এলাকায় সব হয়, কিন্তু আপনাদের এলাকায় গুনাহ হয়? বলেন না। আমরা যদি ছোট্ট একটু আমল করি, ওই আমলটাকেও কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন কে? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আমরা যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ করি, ওই গুনাহটাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন কে? বলেন আরো ধরে মুহাব্বত দিয়ে বলেন না কে? আল্লাহ। ও বান্দা, তাহলে বলো, কোনো গুনাহের কাজ করা যাবে নাকি? কোনো গুনাহের কাজ করা যাবে? ও মা, ও বোন, তুমি কার জন্য আজকে দুনিয়ার পিছনে ছুটতেছো? কার জন্য তোমার মালিককে তুমি ভুলে দুনিয়ার পিছনে তুমি ছুটতেছো? ও ভাই, তুমি বলো, বলো, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কোন জিনিস তোমাকে এত মহান দয়ালু রব থেকে তোমাকে দূরে সরায়া দিল? কোন জিনিস? আল্লাহর চাইতে আমাদেরকে আর কেউ ভালোবাসে নাকি? বলেন, আল্লাহর চাইতে কি আর কেউ আমাদেরকে বেশি ভালোবাসে? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদের শরীরের প্রতিটি রক্ত কণিকার মালিক কে? আমাদেরকে জবান দিয়েছেন কে? আমাদেরকে চোখ দিয়েছেন কে? আমাদেরকে নাক দিয়েছেন কে? এরপরে বান্দা খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো, বলেন, আমাদের এই সুন্দর চেহারা, সুন্দর অবয়ব, সুন্দর গঠন দান করেছেন কে? একটু মহাব্বত নিয়ে বলেন না, একটু মহাব্বত নিয়ে বলেন না, আল্লাহ। আমাদের এই সুন্দর চেহারা দান করেছেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরাতুল হাক্কার মধ্যে ইরশাদ করেন, যখন বান্দাকে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বান্দাকে যখন বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দা চিৎকার দিয়ে বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমাকে যদি আজকে আমলনামা দেওয়া না হতো তাহলেই তো আমি ভালো হতো, তাহলেই আমি বেঁচে যেতাম। এরপরে বান্দা চিৎকার দিয়ে বলতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার হিসাব না নেওয়া হতো তাহলেই তো ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত, মৃত্যুর পরে যদি আমাকে পুনরায় উঠানো না হতো তাহলেই তো ভালো হতো, তাহলেই তো বেঁচে যেতাম। এরপরে বান্দা চিৎকার দিয়ে দিয়ে বলতে থাকবে, মা আগনা আন্নি মাল
হায় আফসোস, আমার দুনিয়াতে কত সম্পদ ছিল, কত টাকা পয়সা ছিল, আজকে আমার কোনো সম্পদ, কোনো টাকা পয়সা কোনো কাজে আসতেছে না। কোনো সম্পদ আর কোনো টাকা পয়সা কিয়ামতের ময়দানে কাজে আসবে? বলেন না, কাজে আসবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসোস, আমার দুনিয়াতে কত ক্ষমতা ছিল, কত বাহাদুরি ছিল, কত দাপট ছিল, আজকে আমার কোনো ক্ষমতা আমার কোনো কাজে আসতেছে না, কোনো দাপট কোনো কাজে আসতেছে না। দুনিয়াতে আমার এত ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল, আমি যদি কোনো অন্যায় করতাম, আমি যদি কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিতাম, তবুও সে আমার দিকে চোখ উঁচু করে তাকানোর সাহস পেত না। আমার সাথে সাক্ষাৎ করতে হইলে 10 জায়গায় তার বডি সিসি ক্যামেরা দিয়ে, মেশিন দিয়ে চেক আপ করতে হইতো। দুনিয়াতে আমার এত ক্ষমতা ছিল, আমি রাস্তা দিয়ে যখন চলতাম, আমার আগে 10 গাড়ি, পিছনে 10 গাড়ি পুলিশ দিয়ে আমাকে প্রোটোকল দেওয়া হতো। দুনিয়াতে আমার এত ক্ষমতা ছিল, অন্যায়ভাবে কারো জমিন থেকে তাকে যদি উঠায় দিতাম, তো কেউ আমার বিরুদ্ধে মিছিল মিটিং করার, কথা বলার সাহস পেত না। কিন্তু হায় আফসোস, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার কোনো ক্ষমতা আমার কোনো কাজে আসতেছে না। এই জন্য কবি খুব সুন্দর করে বলেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बालखाना शान शौकत क्या हुई। বলতেছে তুমি অতীতের দিকে তাকায় দেখো, কত ক্ষমতাওয়ালা, দাপটওয়ালা রাজা বাদশারা এই জমিনের উপরে ছিল। যখন আজকে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের সেই ক্ষমতা, তাদের সেই বাহাদুরি, তাদের সেই দাপট, তাদের সেই রাজত্ব আজকে কোথায় গেছে? আজকে তো তাদের নাম নেওয়ার মতো মানুষও দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কি না? ঠিক না বেটি? তো আজকে যখন তারা দুনিয়ার থেকে চলে গেছে, আজকে তাদের নাম নেওয়ার মতো মানুষও দুনিয়াতে পাওয়া যায় না। এরপরে কবি খুব সুন্দর করে বলেন, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब बदल गई है शक्ल सूरत क्या हुई। কবি খুব সুন্দর করে বলতেছেন, আফসোস করে বলতেছেন, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, তুমি অতীতের দিকে তাকায় দেখো, কত সুন্দরী রূপসী উদ্ভিন্ন যৌবনা রানী আর শাহজাদিরা জমিনের উপরে ছিল। আজকে যখন তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজকে যখন তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজকে তাদের সেই সৌন্দর্য নিয়ে কেউ কোনো কবি কবিতা লেখে না, আজকে তাদের সেই সৌন্দর্য নিয়ে কোনো গায়ক গান লিখে না, আজকে তাদের কবিতা সৌন্দর্য নিয়ে, তাদের যৌবন নিয়ে আর কোনো গায়ক গান গায় না, শিল্পী গান করে না। আজকে যখন তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের সেই সুন্দর দেহ, তাদের অটুট যৌবন আজকে পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। الله পাক রব্বুল আলামিন বলেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে প্রবেশ করাবো, জাহান্নামে দেব, জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলেন কারণ হিসেবে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। 1 নম্বর কারণ, আমি আল্লাহ তাদেরকে বিবেক দিয়েছিলাম, তারা বিবেককে কাজে লাগায় না। জাহান্নামে দিবেন আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে, অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে 3টা কারণে। বলেন না, কয় কারণে? 3 কারণে। 1 নম্বর কারণ হলো
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে বিবেক দিয়েছিলাম, আমি তাদেরকে কলব দিয়েছিলাম, কিন্তু তারা কলব দিয়ে চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছিলাম, তারা দেখেও না দেখার ভান করেছিল, তারা দেখেও না দেখার ভান করেছিল। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছিলাম, তারা আযান শুনেও না শোনার ভান করে বাজারের দিকে চলে গিয়েছিল। উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন ওরা হলো চতুষ্পদ জন্তু আর জানোয়ারের মতো, ওরা হলো কুকুর আর শূকরের মতো। কুকুর আর শূকর আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো, ও আল্লাহ তুমি আমাদেরকে নাপাক বানাইছো, কোনো অসুবিধা নাই, আমরা খুশি। তো তোমার ওই নাফরমানগুলো যাদেরকে তুমি বিবেক দিয়েছো কিন্তু চিন্তা ভাবনা করে নাই, যাদেরকে তুমি চোখ দিয়েছো দেখেও না দেখার ভান করেছে, যাদেরকে তুমি কান দিয়েছো শুনেও না শোনার ভান করেছে, এই সমস্ত নাফরমানদের সঙ্গে আমরা কুকুর এবং শূকরদেরকে কেন তুলনা করলা? আল্লাহ বললেন কথা সত্য। আল্লাহ তাআলা বললেন না না না, ওরা কুকুর আর শূকরের মতো না, বালহুম আওয়াল, বরং এই তিনটা স্বভাব যাদের মধ্যে রয়েছে ওরা কুকুর আর শূকরের মতো না, বরং কুকুর এবং শূকরের চাইতেও বেশি নিকৃষ্ট। যেরকম নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা বানী ইসরাঈল আল আয়াহ 36-37 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। তোমরা যেই বিষয় সম্পর্কে জানো না সেই বিষয় সম্পর্কে তোমরা কথা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কিয়ামতের ময়দানে তোমাদের রব তোমাদের অন্তর সম্পর্কে, ইন্নাস সামআ তোমাদের কান সম্পর্কে, ওয়াল বাসারা তোমাদের চোখ সম্পর্কে, ওয়াল ফুআদা এবং তোমার অন্তর সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও বান্দা জমিনের উপরে অহংকার ভরে পদচারণা করো না। ইন্নাস সামআ ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা। ও বান্দা মনে রেখো তুমি তোমার পায়ের শক্ত বুট জুতা দিয়ে যত জোরেই এই জমিনের উপরে আঘাত করো না কেন, আমার এই শক্ত জমিন তো তোমার ওই বুটের আঘাতে তুমি ফাটিয়ে ফেলতে পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও বান্দা তুমি নিজেকে অহংকার করে যতই বড় আর উঁচু মনে করো না কেন, বান্দা মনে রাখবা আমি আল্লাহ যে বিশাল বিশাল পাহাড় নির্মাণ করেছি, উচ্চতায় তো তুমি ওই পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবে না। কি বলে? কেউ যদি অহংকার করে নিজেকে অনেক বড় মনে করে তাহলে কে উচ্চতায় কি পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবে? কখনোই সম্ভব নয়। এই জন্য মুহতারাম হাজিরিন আমাদেরকে সব সময় সর্বদাই গোলামি করতে হবে কার? বলেন না আমরা কার গোলামি করব? কার ইবাদত করব?